কথার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এর বিনিময় জান্নাত। রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, যদি আপনি হটিয়ে দেন, তাহলে এর বিনিময় কি? জান্নাত। এই নেকিটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সালাত আছে। আর সালাত যদি না থাকে, তাহলে এই নেকিটাকে আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। এই নেকিটা আর থাকবে না। সালাত এমনই একটা ইবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর অন্যান্য ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাতের উপর পৃথিবীতে সব ইবাদত নির্ভর করে। হজ, যাকাত, দান খায়রাত, পিতামাতার সাথে সদাচরণ, পাড়া প্রতিবেশীর সাথে নম্র আচরণ, ফকির মিসকিনের সাথে সদাচরণ, সব নাকি নির্ভর করে কার উপর? সালাতের উপর। যার সালাত আছে তার সবকিছু আছে, যার সালাত নেই তার কোনো কিছুই নেই। এখন যদি কোনো মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দান করে, আর ওই ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে এর দান যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইল সালাত কদ আফলাহা। সালাতের হিসাব যদি ঠিক হয়, তাহলে সমস্ত ইবাদত ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাওয়া খাসিরা। আর সালাতের হিসাব যদি বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সব হিসাব নিকাশকে আল্লাহ তাআলা কেটে দিবেন, নষ্ট করে দিবেন। এই দেখুন প্রমাণ। এখন কোটি কোটি টাকা যদি আল্লাহর পথে দান করেন, আর আপনি যদি সালাত আদায় না করেন, এক নেকিও পাবেন না, সব দান বৃথা। বুঝে যায়নি? দান করতে হবে সালাত আদায় করে। সালাত আদায় করে দান খায়রাত, পিতামাতার সাথে সদাচরণ, নম্রতা, সব নেকি নির্ভর করবে সালাতের উপরে। শুনে রাখুন, পৃথিবীতে এমন একটা ইবাদত যার কোনো ব্যতিক্রম কোনো ইবাদত নেই। এ কোনো মানুষের সুবিধা অসুবিধাই বোঝে না, তার নাম কি? তার নাম সালাত। এ কোনো সুবিধাই বোঝে না, অসুবিধাই বোঝে না। আপনি শরীর খারাপ আছে, মাথা ব্যথা, পা ব্যথা, মাঠে আছেন, ঘাটে আছেন, প্লেনে আছেন, ট্রেনে আছেন, ট্রাকে আছেন, গরু গাড়িতে আছেন, কোথায় আছেন না আছেন তার দেখার কোনো প্রয়োজন নেই। সালাতে যদি সময় হয়ে যায়, তাহলে আদায় করতে হবে। তাতে আপনি মাঠে থাকুন, আর ঘাটে থাকুন, আর ট্রেনের উপর থাকুন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এর নাম সালাত। তারপরে যুবকরা সালাত আদায় করেন। এমনিতেই আজকে সারের সময় ঘুরে বেড়াচ্ছিল, এমনিতেই ঢং 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 করতে করতে এসেছে বাপমার বাড়ি থেকে, আবার ঢং 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 করতে করতে চলে যাবে। এমনি এসেছে, ও হাদিস কোরআন মানার উদ্দেশ্য আসেনি, শোনার উদ্দেশ্য আসেনি। এমনি বাজার ঘাটে ঘুরবে, ফলমূল খাবে, ঝুড়ি জিলাপি খাবে, দিয়ে চলে যাবে। এই উদ্দেশ্যে তার জালসা শুনতে আসা। তো সব ইবাদত নির্ভর করে সালাতের উপর। সালাতের বিকল্প কোনো রাস্তা নেই, অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে। আব্দুল করিম সাহেব, কিভাবে অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে মানে? বুঝতে পারলাম না। বুঝতে পারেননি? সিয়াম এর বিকল্প রাস্তা আছে। সিয়াম এর, আপনার শরীর খারাপ, এখন কোন একটা মানুষকে সাহারি খাওয়ান, ইফতারি করান, ওই লোকটা সিয়াম রেখে আপনি তাকে খাওয়িয়ে পড়িয়ে যত নেকি পাবেন, ওই লোকটা সিয়াম রেখে যত নেকি পাবে, আপনি তাকে খাওয়িয়ে পড়িয়ে তত নেকি পাবেন। এই দেখুন সিয়াম এর বিকল্প রাস্তা। হজেরও বিকল্প রাস্তা আছে। হজের, আপনি হজে যাবেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেছে, এবার হজে যাওয়ার কয়েকদিন আগে শরীর খারাপ। তো যে ব্যক্তির হজ করা আছে, ওই ব্যক্তিকে বলেন, ভাইজান আপনি আমার হজ করে দেন। ওই ব্যক্তি যদি হজ করে দেয়, ও হজ করে যত নেকি পাবে, আপনি তত নেকি পাবেন। বুঝেননি? হজের বিকল্প রাস্তা। তবে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। আপনার শরীর খারাপ, মাথায় ব্যথা, তাই আপনি ভাইকে বলছেন, আপনার চাচতো ভাইকে, যে আব্দুর রহমান তুই আমার পরিবর্তে সালাত আদায় করে দিস তো, হবে কি? হবে না। এর কোনো বিকল্প রাস্তা নেই, এর কোনো বিকল্প কোনো পথই নাই। যে বেঁচে আছে তাকে সালাত আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাথায় বুদ্ধি আছে, পাগল হয়ে যায়নি, যতক্ষণ পর্যন্ত মাথায় মস্তিষ্ক ব্রেন বুদ্ধি আছে, পাগল হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সালাত আদায় করতে হবে।
এই কথাই প্রমাণ করে যারা সালাত আদায় করেন সব পাগলের থেকেও খারাপ, তাই না? মহান আল্লাহ তাআলা প্রমাণে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরে অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবে মানে যারা ভুল পথে আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এই সাঁওতালরা যেমন ভুল পথে আছে, এরা জাহান্নামে যাবে, যেমন যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা জাহান্নামে যাবে তেমন। আয়াতের প্রথম অংশে ফিরে গেলাম, আল্লাহ তাআলা বললেন, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, অত্তাবাউস শাহওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় এই গ্রামে শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা সালাত আদায় করেন এরা সব অপদার্থ, এরা সব নির্লজ্জ, এরা সব বেহায়া মানুষ, এদের বিদ্যা বুদ্ধি নেই, মাথাতে যা আছে সবই গোবর ভরা, মগজ নেই। যদি বিদ্যা থাকতো তাহলে সালাত আদায় করতো। যত মানুষ সালাত আদায় করে না মূর্খ মানুষ, যত মানুষ সালাত আদায় করে না অপদার্থ মানুষ, যত মানুষ পৃথিবীতে সালাত আদায় করে সব অশিক্ষিত মানুষ। দেখি কার বুকে কত দম আছে আমার সামনে এসে বলুক আমি শিক্ষিত মানুষ, সালাত আদায় না করে। কোন একজন যুবক চলে এসে আমার সামনে দিয়ে বলো, আব্দুল করিম সাহেব আমি সালাত আদায় করি না, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি শিক্ষিত মানুষ। দেখি তোমার বিদ্যাকে কবর দিয়ে চলে যেতে না পারি। কিসের তুমি শিক্ষিত? আল্লাহ বলছে যারা সালাত আদায় করে না তারা অপদার্থ। তোমার মাস্টার ডিগ্রি সবই পানিতে। মাস্টার ডিগ্রি পাস করেছে আপনাদের গ্রামের ছেলে, ও বলছে আমি নাকি গ্রামের শিক্ষিত ছেলে। কিসের গ্রামের শিক্ষিত তুমি? তোমার মুখে দাঁড়িয়ে নেই তুমি শিক্ষিত মানে? তোমার প্যান্টটা 3 রাত রাখলো নিচে, তুমি শিক্ষিত মানুষ মানে? আল্লাহ বলছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করব না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবো না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, যারা মিথ্যুক শাসক, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ পরিচালনা করে, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ পরিচালনা করে, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। 2, সাইখুন জানিন, বৃদ্ধ বয়সে জেনা করে যারা, বৃদ্ধ বয়সে বেশি বয়সে যারা জেনা করে, এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবে না, এদেরকে পবিত্র করবে না জান্নাতে দেওয়ার জন্য। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনো নিচে পরে, এদের সাথে আল্লাহ কথা বলবে না। এখানে যদি 100টা যুবকের মধ্যে 99 জন যুবকের প্যান্ট টাকনো নিচে আছে, চেক করেন, দেখেন তো তার প্যান্ট টাকনো নিচে আছে কিনা। টাকনো বুঝতে পারছেন না গোড়ালি? বুঝতে পারবে না। এই যে এই টাকনো নিচে যারা লুঙ্গি প্যান্ট পায়জামা পরে, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ তুমি। কেন তোমার প্যান্ট টাকনো নিচে আছে বলো? তুমি আবার সমাজে শিক্ষিত ছেলে, তুমি নাকি সর্দার, তুমি নাকি প্রিন্সিপাল, তুমি নাকি সমাজের ওই ক্যাশিয়ার, তোমার ক্যাশের কোনো মূল্য আছে? এই একটু আগে একটা আলোচনা করছিলেন, হাদিসে মনে আছে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাবিয়ুন, একদা এক আরবি লোক, বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল ফান্তাদরিস সাত, কিয়ামত কখন হবে বলেন, কিয়ামত কখন হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছে, ইদা জুইয়াতিল আমানু ফান্তাদরিস সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। এ তো অশিক্ষিত মানুষ বোঝে না 10 পয়সা কাকে বলে। এ বলছে কাইফা ইয়াতুহা, কিভাবে 10 পয়সা ধ্বংস হবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলেন, ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাত, যেই দিন অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য লোককে যেদিন দায়িত্ব দেওয়া হবে, সমাজের নেতৃত্ব দেওয়া হবে, সেদিন 10 পয়সা ধ্বংস হবে। আর সেদিনই কিয়ামত হবে। সহিহ মুসলিম ও মিসকাত হাদিস। সেদিন কিয়ামত হবে। আপনি সারা পৃথিবীতে যত সমাজের দিকে ঘুরে দেখেন তো, যারা নেতা, যারা সমাজের সর্দার, যে সমাজের সভাপতি, যে সমাজের ক্যাশিয়ার, যার মুখে দাঁড়িয়ে নেই সে আবার সভাপতি সাহেব, যার প্যান্ট দিন রাত টাকনো নিচে সে আবার ক্যাশিয়ার সাহেব, যে জিন্দগিতে চিনে না যে মসজিদে কোন দিকে মুখ আছে,
কোন দিকে মুখ করে সালাত আদায় করতে এটা জানে না জিন্দগিতে, ও আবার সর্দার সাহেব বলেন। এর কথাই তো আল্লাহ রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। বুঝতে পারেন না কথা? তো আপনারা কেন তাকে সর্দারের দায়িত্ব দিলেন? টাকা আছে তার জন্য? টাকা আছে তাই তাকে দায়িত্ব দিয়ে দেন। গ্রামের মানুষ বলছে টাকা আছে রে, ওকে দায়িত্ব দে। কত যুবকের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এই তো কত যুবকের মুখে দাঁড়িয়ে আছে, কত মুরব্বী সাহেবের মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এরা মানুষ নয়। এদেরকে দায়িত্ব দিতে পারলেন না? যে দিন রাত হাতে সিগারেট নিয়ে থাকে, দিন রাত হাতে বিড়ি নিয়ে থাকে, প্রতি সপ্তাহে 2-3 বার করে দাড়ি চাচে, সেই সভাপতি সাহেব? লজ্জা তো নেই, সব বিক্রি করে খেয়েছেন, হায়াবত কি কিছুই নাই? পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন চাই। আমি আপনাকে ভালোবাসতে আসিনি, আমি আপনাকে হক কথা বলতে এসেছি। আমি অন্য আলেমের মতো নই যে আজকে কিছু কথা বলে যাবো, যে সামনের বছর আবার দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসবেন, এরকম এই আশা নিয়ে বক্তব্য দিতে আসিনি। যে ভালো কথা বলি তাহলে আবার সামনে বছর ডাকবে, এই আশা নিয়ে আসিনি। হক কথা বলতে এসেছি, ডাকলেই কি আর না ডাকলেই কি। একটু বোঝার চেষ্টা করিয়েন। হাদিস বলছে, কোনো গল্প কেসা কাহিনী বলিনি। সভাপতি সাহেবকে জিজ্ঞেস করে নিবেন। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন চাই। সর্দার সাহেব মুখে দাড়ি ছাড়ুন, সভাপতি সাহেব প্যান্ট টাকুর উপরে কাটুন, তারপর আপনি শিখে সভাপতির দায়িত্ব পালন করুন। আমরা আলোচনার অংশে ছিলাম, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত, কথা আল্লাহ তাআলা বলছেন। অতএব সারা পৃথিবীর দিনী মা ও বোনদেরকে এবং পৃথিবীর দিনী ভাইদেরকে আমরা বলতে চাইছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে, ধ্বংস অবধারিত ওই সমস্ত সালাত আদায়কারীর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। মানে যারা জোহরের সালাত আদায় করে তো আসরে করে না, আসর যদিও করে তো মাগরিবে করে না, মাগরিবে যদিও করে তো এশাতে করে না, ফজরের কথা তো বললামই না, ফজরের কথা বললামই না। ইমাম সাহেব কই? আপনি কে বলেন তো একবার, আপনি কজন ফজরে উপস্থিত হয়েছিল? 20-25 জন। বাড়ি কতটা আছে সমাজে? বাড়ি কতটা আছে? কথাটা কি আপনারা বুঝতে পারছেন না? সমাজে বাড়ি কতটা আছে বলেন না কেউ একজন। এই- না ওই এই সমাজে, যে সমাজে 20-25 জন 60-70টা না, 20-25টাই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বেঁচে গেলেন। 20-25 জন মানুষ, তাহলে 20-25টাই মানুষ হবে, বেশি হবে না। তো যুবক ভাই তোমাদেরকে বলছি, মুরব্বী সাহেব আপনাকেও বলছি, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারীর যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, যারা সালাত নিজের ইচ্ছা মতো আদায় করে, খুশি মতো আদায় করে, মন মতো আদায় করে, তার ধ্বংস হবেই। যেমন মুরব্বী সাহেব সালাতে দাঁড়িয়েছে তো দেখছে ফ্যান কপাল ঘুরছে, সালাতে দাঁড়িয়ে দেখছে ঘড়িতে কটা বাজে, সালাতে দাঁড়িয়ে দেখছে যে পাশে ব্যক্তি কি করছে। এইভাবে যে সালাত আদায় করে সে ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সালাত আদায় করতে হবে এমন গতিতে, এমন নীতিতে যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আর এটা যদি সম্ভব না হয় তাহলে এটা অন্তত পরিকল্পনা করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এই গতিতে, এই নীতিতে সালাত আদায় করতে হবে। তো সালাতে দাঁড়িয়ে যদি এখন দোকানের হিসাব করেন তো সালাত কবুল হবে? সালাতে দাঁড়িয়ে আপনি জমিতে কয় কিলো সার ছিটেছেন তাই হিসাব করছেন। আমরা চাষি মানুষ না? আমরাও চাষি মানুষ, আমরাও বুঝি। সালাতে দাঁড়িয়ে বলছে যে আজকে 5 কিলো ইউরিয়া, 10 কিলো পটাশ, 15 কিলো আপনার ওই ডিএপি না কি বলে ওটাকে, ডিএপি, এই হিসাব করছে গো। বলছে ইমাম সাহেব 3 রাকাত সালাত আদায় করেছে, এদিকে 4 রাকাত পরিপূর্ণ। ও বলছে 3 রাকাত সালাত আদায় করেছে, 4 রাকাত হয়ে গেছে।
মনে হতো হিসাবটি ভুল হয়েছে। আর কথা বুঝতে পারছেন আশা করি। আমরা তো চাষি মানুষ, বুঝতেই পারবেন, ভাষা তো মিলে যাচ্ছে। তো তো এইভাবে যারা সালাত আদায় করে তার ধ্বংস হবে, কথা আল্লাহ তাআলা বলেন। অতএব দিনী ভাই ও মুরব্বীদেরকে আমরা বলতে চাইছি, সালাত একেবারে এক চিত্তে ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করুন। আপনার অন্তর যেন কখনো না ভাবে যে লোক আমাকে দেখছে সালাত আদায় করতে, লোকে যেন বলে আমি ভালো মানুষ তাই আমি সালাত আদায় করছি, এই অন্তরে পরিকল্পনা যেন না আসে, কখনো আসা উচিত নয়। ইখলাস যদি ঠিক না থাকে কোনো ইবাদত কবুল হবে না। ইখলাস যদি ঠিক না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। ইখলাস যদি ঠিক না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। অতএব অন্তরকে ঠিক রাখুন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করুন, কোন মানুষকে নয়। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় শোনো, তোমাদের ধন সম্পদ, জমি জায়গা, ছেলে মেয়ে পেয়ে তোমরা জানো আমার জিকির থেকে দূরে সরে যেও না। ও মাইয়া ফল জালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ ধন সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, জমি জায়গা, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না, নামাজ থেকে দূরে সরে যেও না। যদি তোমরা দূরে সরে যাও, ও মাইয়া ফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মুরব্বী সাহেব, বয়স আজকে 50 বছর হলো, বয়স আজকে 50 বছর হলো, ছেলে মেয়ের জন্য ইনকাম করতে 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 জীবনের অর্ধেকটা শেষ করে ফেলেছেন। ছেলে মেয়ের জন্য উপার্জন করতে 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 জীবনের অর্ধেক বয়সকে শেষ করে ফেলেছেন। আর হয়তো 20-25 বছর বাঁচবেন। এই যাবৎ কিছু তো পরকালের জন্য জড়ো করতে হবে। সবই যদি ছেলে মেয়ের জন্য রেখে চলে যাবেন, তো পরকালের জন্য কি নিয়ে যাবেন বলেন? দিন রাত তো টাকা পয়সার পিছনে ছুটে ছুটে, দিন রাত টাকা পয়সার পিছনে ছুটে ছুটে সময়কে নষ্ট করলেন, সালাত বাতিল করলেন, তাসবিহ তাহলিল জিকির আজকার সব বাতিল ছেলে মেয়ের কারণে একমাত্র। এই ছেলে মেয়ের কারণে যদি সমস্ত নষ্ট করে দেন, তাহলে পরকালে যখন মারা যাবেন তখন আপনি কি হিসাব নিকাশ দেবেন আল্লাহকে বলেন? এই ছেলের জন্য যারা আপনি, যার কারণে আপনি দিন রাত এক করে মাঠে ঘাটে কাজ করছেন, এই ছেলে আপনি যদি আজকে মারা যান, কালকে ডিজে বক্স বাজাবে ও। আপনি আজকে মারা যান, ও কালকে ডিজে বক্স বাজাবে। কেন জানেন? কেন জানেন? ওর মাথাতে বুদ্ধি নাই। ও জানে না যে আমার আব্বুর কবর এখন কি হতে পারে। ওর তো বিদ্যা নেই, ওর তো হাদিস কোরআনে কি আছে জানা নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, তোমার পিতা মাতার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার পিতা মাতা আমাকে যেমন বাল্য অবস্থায় লালন পালন করেছিল, মাবুদ তুমি তেমনই আমার পিতা মাতাকে তোমার রহমত দিয়ে লালন পালন করো। এই দোয়া কোরআন মাজিদের মধ্যে আছে। এই দোয়াটা ওই ছেলেটা তখনই তো জানো যখন ওকে শিক্ষা দিবেন। তো ছেলের বয়স হচ্ছে 15-16 বছর, 17 বছর, তখন বলছেন যা বিদেশ যা, কাজে যা, টাকা উপার্জন করতে হবে, তোকে আর পড়তে হবে না। তো এই ছেলে যখন বড় হচ্ছে, যখন 20-25 বছর পর বিবাহ দিচ্ছেন, তখন বিবাহ দেওয়ার পর যখন স্ত্রী বাড়িতে আসছে, তখন আপনাকে আর আপনার স্ত্রীকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তখন আপনি পাড়া প্রতিবেশীর সামনে বলছেন, জানো ভাই, আমার ছেলে আমাকে দেখে না গো, হাঁকিয়ে দিয়েছে লাথি মেরে। তো লাথি মেরে হাঁক করতে কি করবে আপনাকে? ও তো লাথি মারবে। ওর পেটে কি বিদ্যা আছে? ওর মাথায় কি বিদ্যা আছে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এই পৃথিবীর যুবকগণ, পৃথিবীর যুবতীগণ, শোনো, তোমরা যদি তোমার পিতা মাতার দুজনকে পাও, কিংবা দুজনের একজনকে যদি পাও, তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, শব্দটিও করবে না। শব্দ, এই বাক্যটুকু করবে না। এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন। তো ওই ছেলেটার এই বিদ্যাটুকু কি জানা আছে? ও তো লাথি মারবে আপনাকে, ও তো আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ওর তো বিদ্যা নেই। ওর বিদ্যা যদি থাকতো তাহলে নিশ্চিত আপনাকে আদর করে, যত্ন করে, ভালো করে মানুষ করে ঘরে রাখতো, আপনার সেবা যত্ন করতো। যখন আপনাকে হাঁকিয়ে দিয়েছে তখন বলছেন আমার ছেলে ভালো নয়। ছোট থেকে আপনি তোর সময়কে বাতিল করেছেন, নষ্ট করেছেন, ওর চরিত্রটাকে বাদ করেছেন। মুরব্বী সাহেব, আপনাকে বলছি, চারটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে? চারটা ছেলেকে প্রফেসর বানাতে হবে?
4টা ছেলেকে ডাক্তার বানাতে হবে? আপনি প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা খুশি স্কুলের হয় হেডমাস্টার, যা খুশি তাই করেন না কেন, আমাদের কোনো বাধা নেই। বাধা শর্ত হচ্ছে একটাই, ইঞ্জিনিয়ার করার আগে, প্রফেসর করার আগে, ডাক্তার করার আগে আগে কোরআন হাদিসের শিক্ষা তাকে দিতে হবে। কোরআন হাদিসে যদি শিক্ষা থাকতো তাহলে আপনাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়াতো না। আপনাদের এই এলাকা তো গ্রাম্য এলাকা, আপনাদের গ্রাম্য এলাকাতে হয় কিনা বলতে পারবো না, তবে মালদা টাউনে যখন চলে যাবেন, বৃদ্ধাশ্রম আছে মালদাতে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন যাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে, ওই মাকে বাপকে জিজ্ঞাসা করেন আপনার ছেলে কি করে, ও বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, ও বলে আমার ছেলে ডাক্তার, ও বলে আমার ছেলে মাস্টার। এদের মা বাপই থাকবে বৃদ্ধাশ্রমে। কেন বলেন তো? কেন বলেন তো? ওর পেটে বিদ্যা নেই। বিদ্যা থাকলেও হাঁকাতো না। গ্রামের ছেলেরা অনেক ভালো তাদের থেকে, তাই না? অনেক লক্ষ কোটি গুণ ভালো ওই মাস্টারের থেকে। ওর বিদ্যা কি, ওর বিদ্যার কোনো মূল্যই নেই, মরলেই জাহান্নাম। আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতাকে শব্দটিও করো না। যদি এই বাক্যটুকু বলে দাও তাহলে তাহাজ্জুদে জান্নাত হবে না। কথার কথা, আপনার মা আপনাকে দিন রাত বকে, দিন রাত আপনাকে দেখতেই পারে না, তখন শুধু একবার যদি বলে কি করো, শুধু বকছো না আমাকে, এই বাক্য যদি একবার মুখ দিয়ে বেরিয়ে যায় আর তাহাজ্জুদে জান্নাত হবে না। এর নাম কি? এর নাম মা। আপনাদেরকে বুঝাতে পারি না মা কি জিনিস। জনগণকে যদি বুঝাতে পারতাম মা কি জিনিস, তাহলে জনগণ তার মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিত। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলছেন, ওমামা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে আছে গো, যাও যাও জান্নাত করিয়ে নাও। ওমামাকে বলছে আল্লাহ রাসূল, যাও জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পড়ে, জান্নাত করিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আরাদুল গাজওয়াতা জিতুকা আস্তাসিরুকা, আল্লাহ নবী আমি জিহাদে যেতে ইচ্ছুক, আমি যুদ্ধ করব, তাই আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি আল্লাহ রাসূল, আপনি আমাকে পরামর্শ দেন কিভাবে হত্যা করব, ওই মোকাবেলা করব, শত্রুদের কিভাবে যুদ্ধ করব, এই পরামর্শ দেন আপনি। তখন প্রথম প্রশ্ন আল্লাহ রাসূল উমামা বাহেলিকে বলছেন, উমামা হাল্লাকা মিন উম্মি, তোমার কি বাড়িতে মা আছে? তখন ওমামা আরবি ভাষায় বললেন, নাম, জি হ্যাঁ আল্লাহ রাসূল আমার মা রয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল জামহা, যাও বাড়ি ফেরত যাও, বাড়ি ফেরত গিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, নিশ্চয় জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। জান্নাত কোথায় আছে? মায়ের পায়ের নিচে। আর ওই জান্নাতকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন? জান্নাত তো বাড়িতে পড়ে আছে গো, মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের সেবা যত্ন করে কিনে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। আর ওই জান্নাতকে লাথি মেরে দিদির বাড়ি পাঠিয়ে দিলে, এই যে এই ছেলে, তোমাকে বলছি তাকাও ওইদিকে, তোমার মা তোমার দিদির বাড়িতে কেন বলো? তোমার মা তোমার দিদির বাড়িতে কেন, তোমার দিদির বাড়িতে থাকবে কেন বলো? তোমার মা তোমার বাড়িতে থাকবে, নুন দিয়ে ভাত খাবে তবুও, নইলে তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। এর নাম মা। জান্নাত মায়ের পায়ের নিচে পড়েছে, এই কথা সত্য। তবে একটা হাদিস প্রচলিত আছে না, যে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে। হাদিস জানেন না আপনারা? এই হাদিস মিথ্যা, এটা জাল। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সত্য। তবে মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, এই হাদিস মিথ্যা, এটা চলবে না হাদিস, এটা বানাওয়াট, এটা মিথ্যা হাদিস, এটা চলবে না। অতএব দিন ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, পিতা মাতার সাথে সদাচরণ নম্রাচরণ করে জান্নাত কিনে নিতে হবে। পিতা মাতার সাথে সদাচরণ নম্রাচরণ করে জান্নাত কিনে নিতে হবে। পিতা মাতার সাথে সদাচরণ নম্রাচরণ করে জান্নাত কিনে নিতে হবে। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে আসা হবে। এইদিকে তাকান, আপনারা হয়তো এই ফোনের জন্য দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন আমাকে? এদিকে তাকান তো, এই এটা হচ্ছে জাহান্নামের গেট। এই যুবক ভাই কথা বলবা, এটা হচ্ছে জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে থাকবে জাহান্নামের গেটম্যান, অর্থাৎ জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোগা ফেরেশতা। এই ফেরেশতা জাহান্নামের গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। যখন সব জাহান্নামীকে একত্রে নিয়ে আসা হবে জাহান্নামের গেটের সামনে, তখন জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা বলো তো তোমাদেরকে কেন জাহান্নামে নিয়ে আসা হয়েছে? তখন সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। কোরআন মাজিদের আয়াত। লেন এবার কি করবেন?
সবাই এক বাক্যে উত্তরে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, তাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদের আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ নামরুদকে ক্ষমা করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ কারুনকে ক্ষমা করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়কে ক্ষমা করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। যদি ক্ষমা করে দেয় তার বিষয়ে আমাদের কিছু করার নেই। কোরআন মাজিদের আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। তবে আল্লাহ যদি আপনার উপর দয়া করে তো সেটা আলাদা বিষয়, আমাদের কোনো কিছু করার নেই। কোরআন মাজিদের আয়াত বলে যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, কত চূড়ান্ত সত্য। 1450 বছর থেকে কোরআন মাজিদের আয়াতে পড়ে আছে, 1450 বছর থেকে আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে। বলো যুবক, তুমি এখন পর্যন্ত সালাত আদায় করো না কেন? এখন পর্যন্ত সালাত আদায় করো না কেন বলো? এখন পর্যন্ত সালাত আদায় করো না কেন বলো? এই আয়াত প্রমাণ করে তোমাকে জাহান্নামে যেতে হবেই, জাহান্নামে যেতে হবেই, জাহান্নামে যেতে হবেই। আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায়। তারপর অংশে আল্লাহ তাআলা বলছেন, এরা আবারও বলবে আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, তাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। মুরব্বী সাহেব, আপনার ছেলের আপনি মিলে বাড়ি 2 তলা বানিয়েছেন, মার্বেল টাইলস সব বসিয়েছেন, পায়খানা বাথরুমের টাইলস বাথরুমে সব আছে, সব। ওই ফকির যখন দুপুর 2টার সময় ভিক্ষা চাইতে এসেছেন, আপনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তো এই বাড়িতে এসে ঠক ঠক এইভাবে, তখন আপনি ভেতর থেকে আওয়াজ, কে? তখন বাইরে থেকে আওয়াজ, আমি ভিক্ষুক, ভিক্ষা চাইতে এসেছি। তখন দরজা খুলে, বেটা এখন ভিক্ষা চাওয়ার সময়, যাও বাড়ি ফেরত যাও, দুপুর 2টার সময় ভিক্ষা চাইতে এসেছো, কি দেখাতে চাচ্ছ নিজেকে, বাড়ি যাও। এই বাক্য যদি বলে দেন আর তাহাজ্জুদের জান্নাত হবে না। বুঝতে পারিনি? ওই ভিক্ষুকে আপনি ঘর থেকে তাড়িয়ে দিলেন কেন? বলে লাথি মেরে। দুপুর 2টা কেন, রাত্রি 1টার সময় এলো ভিক্ষা দিতে হবে ওকে? ও ভিক্ষুক, চাইতে এসেছে মানে তাকে দিতে হবে, আপনি বাধ্য। আপনি কেন তাকে ফেরত পাঠালেন? বাড়ি 2-3 তলা বানিয়েছে, লজ্জা হয় না? হায়া লাগে না? ইতস্তবোধ নেই কেন? ফকির কোনো বাড়ি থেকে ফেরত যেতে হবে। বাড়ির সমস্ত সদস্যকে বলে রাখতে হয়, শোন, বাড়িতে ফকির মিসকিন আসার সাথে সাথে ভিক্ষা দিতে হবে, সমস্ত কাজকর্মকে ত্যাগ করে। সব সদস্যকে বলে রাখতে হবে। আপনাকে বলে যাচ্ছি, আপনি বাড়ির সদস্যকে বলেন, ছেলে মেয়ে, নিজের বউ স্ত্রী সবাইকে বলেন, এই শোনো, বাড়িতে ফকির মিসকিন আসার সাথে সাথে ভিক্ষা দিবে গো, সব কাজকে ত্যাগ করে, সব কাজ বাদ, আগে ভিক্ষা দিতে হবে। কেন বলেন তো? আপনার বাড়ি চাল নেই, তার পেট পরিপূর্ণ হবে না। আপনি যে এতটুকু চাল দিবেন, এই এতটুকু চাল নেই তার একদিনের ভাত হবে? হবে না, আরো তাকে 5-7টা বাড়ি ঘুরতে হবে। তাই আপনি তাকে বললেন যে একটু দাঁড়ান, আপনি তাকে দাঁড়াতে বলবেন, আপনি কাজকে ত্যাগ করে বন্ধ রেখে তাকে ভিক্ষা দিবেন। বুঝেছেন যে কথা? কখনো ফকির মিসকিনকে ফেরত পাঠাবেন না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করো তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন এরা সবাই এক বাক্যে উত্তর বলবে, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, তাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। বুখারী মুসলিমের হাদিসের একটা বিবরণ দ্বারা বোঝা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা গো আল্লাহ রাসূল? আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা একটু বলেন না? তখন আল্লাহ রাসূল বলেছেন, তুতিম উত্তম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দাও, ইসলামের সবথেকে উত্তম কাজ। তারপরে অত্তাকারাউ সালাম আলামান আরাফতাহু মাল্লাম তারিফ, যাকে চেনেন তাকেও সালাম করবেন, যাকে চেনেন না তাকেও সালাম করবেন। এটা ইসলামের দ্বিতীয় উত্তমতম কাজ। বুঝে এসেছে? বুখারী মুসলিম। অতএব যুবক ও বৃদ্ধ পিতামাতাদেরকে আমরা বলতে চাইছি, ফকির মিসকিনকে কখনো বাড়ি থেকে ফেরত পাঠাবেন না, এটা ইসলামের উত্তমতম কাজ। ফকিরকে খাদ্য খাইয়ে সালাত আদায় করে জান্নাত কিনে নিতে হবে। যে ফকিরকে খাদ্য খাইয়ে সালাত আদায় করে পিতামাতার সাথে সদাচরণ নম্র আচরণ করে কি কিনে নিতে হবে? জান্নাত কিনে নিতে হবে। যুবক ভাই, তোমাদেরকে বলছি, পিতামাতার সাথে আজ থেকে জিন্দেগিতে কোনদিন অসৎ আচরণ হবে? ইনশাআল্লাহ বলেন। মুরব্বী সাহেব, আজ থেকে বাড়ি থেকে কোন ফকির মিসকিন ফেরত যাবে? যাবে? ইনশাআল্লাহ বলেন, যাবেন আজ থেকে জিন্দেগিতে। যদি 5 টাকা চাই, 1 টাকা দিব। আমার 5 টাকা দেওয়ার সামর্থ্য নেই, ক টাকা দেবো? 1 টাকা দেবো, তবে তাকে ফেরত পাঠাবো না। হবে আজ থেকে ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatul khams, পাঁচ ওয়াক্ত সালাত, আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান হতে অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই সময়ে যত ছোট ছোট পাপ করবে এর কাফারা স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ বুঝতে পারেননি না? তাই সুবহানাল্লাহ বেরোয় মুখ দিয়ে। আবারও বলি, আল্লাহ রাসূল বলছেন as-salatul khams, পাঁচ ওয়াক্ত সালাত। যদি কেউ ফজরের ওয়াক্তে সালাত আদায় করে, ফজরের ওয়াক্তে সালাত আদায় করে জোহরের পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, যখন জোহরের সালাত আদায় করবে এই ফজর থেকে জোহরের পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ হয়েছে, জোহরের সালাত আদায় করার সাথে সাথে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাও বুঝতে পারেননি? জোহর থেকে আসরের পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, জোহরের পর থেকে আসরের পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, যেমনই আপনি আসরের সালাত আদায় করবেন এই মধ্যবর্তী সময় যত ছোট ছোট পাপ হয়েছে সব পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। তাহলে বলেন তো, যদি কোনো মুসলমান, যদি কোনো মা ও বোনেরা, ছেলে মেয়েরা পাঁচ ওয়াক্ত রেগুলার সঠিক মতো সালাত আদায় করে, তাহলে তার জীবনে তার পাপের খাতাতে ছোট ছোট পাপ থাকতে পারে? পারে না। তাহলে আমরা জনগণকে বুঝাতে পারলাম না সালাত কি জিনিস। জনগণকে যদি আমরা বুঝাতে পারতাম সালাত কি জিনিস, তাহলে জনগণ একেবারে পাঁচ ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করার চেষ্টা করত। জাতিকে বুঝাতে পারলাম না সালাত কি জিনিস, আমরা জাতিকে বোঝার চেষ্টাও করলাম না। যে সমস্ত এলাকাতে বড় বড় জালসা হয়, যে এলাকাতে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, মানুষ আটে না, জায়গা দিতে পারে না, সে এলাকাতে যারা বক্তা সাহেব তারা হচ্ছে বেদাতি বক্তা, তারা হচ্ছে পীর সাহেবের বলা বক্তা। হুজুর সাহেব কি বলেছে, পীর সাহেব কি বলেছে, ফুরফুরা শরীফে কি হয়েছে, আব্দুল কাদের জিলানী কি বলেছে, এই ঘটনা কেন? এই 1.5-2 ঘন্টাতে যদি হাদিস করেন আলোচনা তো মানুষ বোঝার প্রয়োজন মনে করতো না? 3 ঘন্টা আলোচনা করেছে, 3 ঘন্টা, 3 ঘন্টা আলোচনা পরে এইভাবে একটা কাগজ সভাপতি সাহেব দিয়েছে বক্তা সাহেবকে, লিখেছে এখানে যে বক্তা সাহেব আর মাত্র 5 মিনিট সময় আছে, আপনি শেষ করুন। তখন এবার শেষ বাক্যে বলছে, আজকে তার সময় নেই, সামনে বছর যদি আবার দাওয়াত দেন তো এসে হাদিস করেন আলোচনা করব। ওর 3 ঘন্টা ধরে ওর হাদিস করেন নাকি আলোচনাই হয়নি। বুঝতে পারেননি কথা? 3 ঘন্টা আলোচনা করলো, 3 ঘন্টা। 3 ঘন্টা পর সভাপতি সাহেব যখন কাগজ দিয়ে 4-5 মিনিট আছে সময় শেষ করেন, তখন বলছে হাদিস করেন তো আলোচনা করা হলো না, সামনে বছর যদি দাওয়াত দেন তো এসে হাদিস করেন আলোচনা করব। মানে আবার আরো 3 ঘন্টা লাগবে আলোচনা করতে। এই 3 ঘন্টাতে একটা হাদিস করার বলেন, একটাও। ও 3 ঘন্টা যেমন আলোচনা করে শুধু কেসা কাহিনী। ওই রাস্তাতে আস্তে আস্তে কোথায় জামাই পড়েছিল ওটা বলছে, রাস্তাতে আস্তে আস্তে প্লেনের উপর কিভাবে এসে সেটা বলছে। কেউ কেউ বলছে যে এই ঘটনা শুনেছেন কি আপনারা, নাম বলছি না। ও বলছে যদি ওহি আসা বন্ধ না হতো আর জিবরাইল আলাইহিস সালাম যদি পৃথিবীর বুকে আসা বন্ধ না করতেন, তাহলে আমার দাদুই শেষ নবী হতো। নাউজুবিল্লাহি মিন জালিক। এই যুবক ভাই, তোমরা শোনোনি? শোনেননি আপনারা মনে হয়। কি বলছে? বলছে আমার দাদু যদি বেঁচে থাকতো, ওই আশা যদি বন্ধ না হতো, জিবরাইল যদি পৃথিবীর বুকে আসা বন্ধ না করতেন, তাহলে আমার দাদুই শেষ নবী হতো। নাউজুবিল্লাহি মিন জালিক। আর আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ওকে আবার 70,000 টাকা দিয়ে ডোম করে নিয়েছি, 70,000। এই দেখেন 1 মাস আগের কথা বলছি, 70,000। ওই জাতির বড় বক্তা, সব থেকে বড় বক্তা ওই যে বেশি টাকা নাই, সব থেকে বড় বক্তা। হাদিস কোন আলোচনা করুক চাই না করুক, বুঝতে পেরেছেন? তো
জনগণ তো বুঝতে পারলো না। এখানে এই 2 ঘন্টা যদি একটা কোরআন যদি আয়াত বলতো, হাদিস বলতো, তাহলে জনগণ সালাত আদায় করতো না? একটু তো ভয় করতো। 1999 জন মানুষের মধ্যে একটা মানুষ তো সালাত আদায় করতো, তো কিভাবে করবে? ও তো শুধু ফাজাইলে আমল নিয়ে পড়ে আছে। ফাজাইলে আমল, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা করলে কি হবে, শিরক বেদাতের কোনো ধারণাই নেই। ও তো জানে না যে শিরক করলে সব আমল বাতিল, সব আমল যে বাতিল হয় এটা বোঝেই না ও। যাই হোক, আমাদের আলোচনা ওইদিকে নয়। আলোচনা হচ্ছে এই যে আল্লাহ রসুল বললেন as-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা। এদিকে তাকান, আবার তাকান। আজকে শুক্রবার সালাত আদায় করলেন, আজ থেকে সামনে শুক্রবারের পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, যেমনই আবার শুক্রবারে সালাত আদায় করবেন সামনের সপ্তাহে, এই 6 দিন যাবত যত ছোট ছোট পাপ করেছেন সব পাপকে ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। রমজান থেকে সামনে রমজান পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন এই পাপ ক্ষমা করবেন কে? আল্লাহ। তবে শর্ত, বড় পাপের জন্য শর্ত কি?